আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা দেখব ডিউ 2025-এ আসা একটি ম্যাথ, যেটির মধ্যে ভরবেগ, স্প্রিংয়ের শক্তি, শক্তির কনভার্সন সবগুলো কনসেপ্ট একসাথে মিলিয়ে দেওয়া হয়েছিল। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের কী কী দেওয়া আছে। আমাদেরকে বলা হয়েছে এক্স এবং ওয়াই দুটি একটি স্প্রিং ঝুঁক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। ফার্স্ট আমরা এটা কল্পনা করি নিই, এটি একেবারে ইজি একটি জিনিস যে একটি এক্স এবং আরেকটি বস্তু ওয়াই আছে যার হচ্ছে একে অপরের সাথে যুক্ত। এটা হচ্ছে আমার এক্স বস্তু এবং ওয়াই বস্তু, এবং এটির স্প্রিং কনস্ট্যান্ট কত? কে। ঠিক আছে, তো কনস্ট্যান্ট কে। দেন হচ্ছে কোনো একটি মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তুটির অনুভূমিক ও ঘর্ষণীয় একটি তলের উপর স্থির অবস্থায় আছে। তো সংকোচনের মান কত আমাদেরকে বলা হয়েছে? এক্স ইকুয়াল টু 1 × 10⁻² মিটার। ঠিক আছে, 2 মিটার। দেন বস্তুকে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। খুবই স্বাভাবিক একটা সিনারিও। তুমি যখন স্প্রিংকে সংকুচিত অবস্থা রাখবা, যখন এটি যখন ছেড়ে দিবা, তখন সাম্যাবস্থার দিকে যেতে চাইলে এক্স এবং ওয়াই পরস্পর দুই দিকে যাবে, দুই দিকে বিপরীত দিকে চলে যাবে। এটা খুব সাধারণ একটা সিনারিও। দেন আসতেছে বস্তু কি স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্সের গতিশক্তি 1 জুল। আচ্ছা, আরেকটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে হাফ ইন্টু এম অফ এক্স ভি অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসতেছে আমার 1 জুল। ঠিক আছে, দেন আমাকে আরেকটা কথা বলা হয়েছে, কে এর মান বের করো, এক্স এর ভর ওয়াই এর ভরে 0.4 গুণ। আচ্ছা, এখানে আরেকটা ডেটা, সেটা হচ্ছে আমার যে এম অফ এক্স যেটি আছে ইকুয়াল টু 0.4 ইন্টু এম অফ ওয়াই। ঠিক আছে, তো এখন আমাদের এখানে ফার্স্টে কী করতে হবে? আমাদের এখানে ফার্স্টে বুঝতে হবে জিনিসটা হচ্ছে কি। এখানে মেইনলি আমার স্প্রিংয়ের সংকোচনের কারণে যে শক্তিটি উৎপন্ন হয়েছিল সেটি পরবর্তীতে এক্স এবং ওয়াই এর গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তার মানে আমরা কি লিখতে পারি? হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ এম অফ এক্স ভি অফ এক্স হোল স্কোয়ার প্লাস হাফ অফ এম অফ ওয়াই ইন্টু ভি অফ ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখো, আমরা কিন্তু ভি অফ ওয়াই এর মানটা জানি না, বাট আমরা এই পার্টটুকুর মান জানি, সেটি কত? 1 জুল। আচ্ছা, এখানে আরেকটি কনসেপ্ট আসবে, সেটি হচ্ছে ভরবেগের কনসেপ্টটা। ভরবেগের কনসেপ্টটা কীভাবে আসে? ভরবেগের কনসেপ্টটা এইভাবে, যেহেতু আমাদের আদি অবস্থায় এই পুরো সিস্টেমের ভরবেগ কত ছিল বলো তো? 0। দেন পরবর্তীতে কত হয়েছে? এম অফ এক্স ভি অফ এক্স মাইনাস, যেহেতু স্প্রিংকে যখন ছেড়ে দিবা তখন দুটি বস্তু দুই দিকে যাবে, আর এম অফ ওয়াই কত? ভি অফ ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? এম অফ এক্স ইন্টু এম অফ ওয়াই ইন্টু ভি অফ এক্স ইকুয়াল টু ভি অফ ওয়াই। আচ্ছা, আলটিমেটলি তাহলে আমরা ওই যে হাফ এম বি স্কোয়ার ছিল যে, এই যে আমরা এখান থেকে কী লিখতে পারি? আমরা এখান থেকে ভি অফ এক্স ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 2টা দিয়ে নিয়ে গেলে 2/m অফ এক্স। ঠিক আছে, 2/m অফ এক্স লিখতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি ভি অফ ওয়াই ইকুয়াল টু কী আসছে? ভি অফ ওয়াই ইকুয়াল টু আসছে এম অফ এক্স, বাচ্চা এম অফ এক্স বা এম অফ ওয়াই এর মান আমরা এখান থেকে লিখতে পারি এম অফ এক্স বা এম অফ ওয়াই। তাহলে হচ্ছে আমার কত আসতেছে? 0.4 ইন্টু রুট ওভার হচ্ছে যে, তারপর হচ্ছে 2/m অফ এক্স। ঠিক আছে, তো আমরা ভি অফ ওয়াই এর মানটা পেয়ে গেছি, সুন্দর। আমাদের এখন জাস্ট কী করতে হবে? এই সমীকরণে এনে ভি অফ এক্স এর মান, ভি অফ ওয়াই এর মানটা বসিয়ে দিতে হবে। তো আমরা বসিয়ে দিই। আমরা ফার্স্ট একটা কাজ করি, কপি করে নিই জিনিসটাকে, সরি। আচ্ছা, তো আমরা এখানে এটাকে কপি করে নিই, দেন হচ্ছে এখানে এনে পেস্ট করে দেবো। আচ্ছা, তো আমরা এখানে কী কী বসাবো? হাফ অফ কি এর মান বের করতে হবে ইন্টু 1 × 10⁻² হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা ডিরেক্ট 1 জুলি বসিয়ে দিই, যেহেতু আমাদেরকে 1 জুল দেওয়া আছে। 1 প্লাস হাফ ইন্টু এম অফ ওয়াই এর মান আমরা এম অফ ওয়াই রাখবো
ইন্টু ভি অফ আই যদি আমরা বসাই তাহলে আমাদের কি আসছে আলটিমেটলি 0.4 হোল স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই এম অফ এক্স। আচ্ছা, এখন এম অফ ওয়াই বাই এম অফ এক্স মান কি আমাকে একটু বলো তো। এটা আমরা সবাই বুঝতে পারতেছি, এটার মান হবে, আচ্ছা লেখাটা একটু ছোটো করলে মনে হয় ভালো হয়, হচ্ছে যে আচ্ছা এখন আমাকে বলো তো এটা মান কী হবে। তাহলে আমাদের এখানে মানটা আসতেছে আলটিমেটলি যে হাফ অফ কে এক্স, সরি 1 into 10 to the power minus 2 whole square equal to, আমার লেখার জন্য তীব্র দুঃখিত যেহেতু কলম নেই, অনেক কষ্ট লিখতে হচ্ছে, 1 প্লাস দেখেন হচ্ছে যে হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই 0.4, কারণ কি এম অফ এক্স বাই এম অফ ওয়াই যদি 0.4 হয় তাহলে এম অফ ওয়াই বাই এম অফ এক্স কী হবে 1 বাই 0.4 ইন্টু 2 ইন্টু কী আসতেছে 0.4 হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে আলটিমেটলি কে এর মানটা পেয়ে যাচ্ছি, কে ইকুয়াল কত আসতেছে তাহলে আমাদের, আচ্ছা আমি এখানে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি যেহেতু আমার এখানে টাইম কম, তো দেখি কে মান কত আসে। তো আমাদের এখানে কে ইকুয়াল টু আসছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার ইনভার্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।